ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে পাঠরত, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমরা যারা ভূগোল বিষয়টাকে তোমরা একটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছো, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালটা হচ্ছে মাস্ট। তো সেই প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়েই আজকের কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। নতুন সেমিস্টার পদ্ধতিতে তোমরা হচ্ছে প্রথম পরীক্ষার্থী, সুতরাং সিলেবাসটাও তোমাদের জন্য একেবারে নতুন করে সাজানো হয়েছে। প্রায় 10 থেকে 11 বছর পর এই সিলেবাসের কিন্তু পরিবর্তন হয়েছে, সুতরাং প্রায় প্রত্যেকটা বিষয়ে নতুন নতুন করে অনেক তথ্য আসছে। আর এই যে সিলেবাস পরিবর্তন, সেটা সম্পর্কে তোমাদেরকে আমি আগেই জানিয়েছি। তোমাদের যে থিওরির যে সিলেবাস সেটা কিরকম হয়েছে সেটাও জানিয়েছি, প্র্যাকটিক্যালের থিওরি সেটা কেমন হয়েছে সেটাও জানিয়েছি। এর আগে যখন তোমাদের প্র্যাকটিক্যাল সিলেবাস জানিয়েছিলাম, তখন সেটা সম্পূর্ণ ইংলিশটা তোমাদের উচ্চারণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সামান্য বাংলা উচ্চারণও করেছিলাম। আজকে সেই প্র্যাকটিক্যালের সিলেবাসটাই কিন্তু আমরা বিশদে জানবো। তোমরা ইতিমধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রুটিন পেয়ে গেছো, একেবারে প্রায় শিয়রের সমনের মতোই কিন্তু তোমাদের পরীক্ষাও দোরগোড়ায় প্রায় এসেই গেছে বলা যায়। হাতে আর হয়তো পুরো 2 মাসও কিন্তু সময় নেই। তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যেটা শুরু হচ্ছে আগামী 13ই সেপ্টেম্বর থেকে, আর তোমাদের ভূগোল বিষয়ের যে পরীক্ষা, থিওরির পরীক্ষা, সেটা হচ্ছে 25শে সেপ্টেম্বর। তো এই যে ক্লাস 11-এ তোমাদের পরীক্ষা, সেটা হচ্ছে তোমরা জানো যে তোমাদের থিওরি পরীক্ষা হচ্ছে 2টো, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে 35 করে পরীক্ষা দিতে হবে থিওরির উপরে। তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সেটা তো সেপ্টেম্বরে হয়ে যাচ্ছে। এরপরে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে মার্চে, 25 সালের মার্চে গিয়ে তোমরা দেবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। আর আজকের ভিডিওর যে আলোচ্য বিষয়বস্তু তোমাদের প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে, সেটা তাহলে তোমরা কখন দেবে? সেটা তোমাদেরকে দিতে হবে ওই যে সেকেন্ড সেমিস্টার বললাম 2025-এর মার্চে, তার ঠিক আগেই কিন্তু হয়ে যাবে তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষা। তাহলে ক্লাস 11-এ তোমাদের যাদের যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে, বিভিন্ন বিষয়ের প্র্যাকটিক্যালের উপর রয়েছে সাবজেক্ট কম্বিনেশনে, সেই প্র্যাকটিক্যাল সাবজেক্ট যদি তোমার থেকে থাকে, তাহলে কিন্তু তোমার শুধুমাত্র যে 2টো পরীক্ষা তা নয়, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের থিওরি ছাড়াও তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকছে, এবং সেটাও কিন্তু যথেষ্ট ভাইটাল একটা পরীক্ষা। কারণ থিওরির পরীক্ষা তুমি 35 দিচ্ছ, ঠিক তেমনি তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে টোটাল 30 নম্বরের উপরে। আর এই 30 নম্বরটা টোটাল 100 নম্বরের মধ্যে অনেকটাই গুরুত্বপূর্ণ। আর যেহেতু এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় খুব বেশি ভালো নাম্বার আসে, যদি ক্লাসগুলো তুমি রেগুলার করো তাহলে কিন্তু যথেষ্ট ভালো নম্বর আসে। তাই তোমাকে আমি সাজেস্ট করব, অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কোনোভাবেই মিস করবে না, প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এবং ভূগোলের যে প্র্যাকটিক্যালের খাতা বানাতে হয়, সেই খাতাটাও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বানাবে, যেরকম ইনস্ট্রাকশন স্কুলের তরফ থেকে থাকবে সেই অনুযায়ী বানাবে। তাহলে কিন্তু প্র্যাকটিক্যালে তুমি একটা বেশ ভালো মার্কস অবশ্যই পাবে। তাহলে তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কখন দিতে হবে সেটা তো বলে দিলাম। এইবার আসি যে প্র্যাকটিক্যালের জন্য তোমাদের সিলেবাসের যে অন্তর্গত বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে কি থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে সেটা তোমাদেরকে একটু ডিটেলসে জানিয়ে দেব। আর তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেব যে কোন কোন জায়গাগুলো জোর দিলে তুমি কিন্তু একটু বেশি ভালো মার্কস পেতে পারবে। এখানে আমি তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। এই যে সিলেবাসটা, এটা তোমাদের আগেও আমি যখন নতুন তোমাদের সিলেবাস জানানো হয়েছিল সেই সময়তেও দেখেছিলাম, এখন আরো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে বাংলা করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এবং কোন জায়গা থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেটাও বলে দিচ্ছি। তার আগে বলি, এই যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের আগে, যদিও সেই সম্পর্কে এখনো কোনো নোটিফিকেশন বোর্ডের তরফ থেকে নেই। যখন যেমন নোটিফিকেশন আসবে সেটা অবশ্যই তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমরা দেবে 30 নম্বরের, তার জন্য তোমাদের যে বরাদ্দ সময় সেটা হচ্ছে 40 মিনিট। 40 মিনিট সময় তোমাকে 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। তোমাদের প্র্যাকটিক্যালের ইউনিট 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ম্যাপ, অর্থাৎ মানচিত্রের সম্পর্কে তোমাকে জানতে হবে। সেখানে থাকছে ডেফিনেশন, কম্পোনেন্টস, টাইপস, ইম্পর্টেন্ট আর ইউজেস, যার অর্থ হলো সংজ্ঞা, উপাদান, প্রকারভেদ, ব্যবহার আর তার গুরুত্ব।
এই যে জায়গাটা, এটা হচ্ছে মানচিত্রের সূচনা। এরপরে দেখো ইউনিট 2 যেটা রয়েছে, এই ইউনিট 2তে তোমাদেরকে কি করতে হবে, ইউনিট 2তে তোমাদের মানচিত্রের যে বিভিন্ন রকমের স্কেল হয় সেই স্কেলগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা পেতে হবে। সেখানে অনেক রকমের স্কেল রয়েছে, তার মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্গত যে স্কেলগুলো সেগুলো হচ্ছে লিনিয়ার, কম্পারেটিভ, ডায়াগোনাল আর ভার্নিয়ার। এই 4 ধরনের স্কেল সম্পর্কে তোমাদের একটা সাধারণ ধারণা পেতে হবে, সেগুলো কাকে বলে সম্পর্কে তোমাদের জানতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আঁকার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা আছে লিনিয়ার স্কেল, যার অর্থ হচ্ছে রৈখিক স্কেল। এই জায়গায় তোমাদের যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে তোমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমরা যে যে জিনিসগুলো পাবে সেখানে টার্মগুলো আমার মনে হয় ইংলিশ টার্মটা মনে রাখাটাই বেশি সহজ। এর বাংলা যেগুলো করবে সেগুলো দেখবে অনেক বেশি কঠিন মনে হচ্ছে, শক্ত মনে হচ্ছে, তাই এই ইংলিশ টার্মটাই মনে রাখবে। কারণ তুমি ক্লাসে যখন করবে তখনও দেখবে স্যার বা ম্যাম হয়তো ইংলিশ টার্মটা ইউজ করেই তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার বুঝতেও কিন্তু সুবিধে হবে। এই যেটা তোমাদের আঁকতে হবে বললাম লিনিয়ার স্কেল, সেটার বাংলা হচ্ছে সরল রৈখিক স্কেল। এই রৈখিক স্কেল উচ্চারণটা হয়তো তুমি সব জায়গায় খুব একটা বেশি পাবে না, সুতরাং তুমি লিনিয়ার স্কেল এটাই মনে রাখো। যাই হোক, তো তোমাদের প্রথমেই যেটা বললাম যে স্কেল সম্পর্কে যে ধারণা যেটা তোমাদেরকে পড়তে হচ্ছে, আর তার আগে যেটা বললাম মানচিত্র সম্পর্কে ধারণা। এই মানচিত্রের যে ধারণা অর্থাৎ ইউনিট 1-এ তোমরা যেটা পড়ছো, এখান থেকে 2 মার্কের প্রশ্ন তোমাদের জন্য থাকবে। সেটা খুব সংক্ষিপ্ত, এক এক করে হয়তো 2টো প্রশ্ন থাকতে পারে, মানে একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আর ইউনিট 2-তে তোমরা যেটা পড়ছো সেখান থেকে থাকছে 4 মার্কের প্রশ্ন। তাহলে টোটাল ইউনিট 1 আর ইউনিট 2 মিলিয়ে 6 মার্কের প্রশ্ন থাকবে। এবার সেটাকে পার্ট পার্ট আকারেও থাকতে পারে, একসাথেও থাকতে পারে। এরপরে ইউনিট 3-তে তোমাদের জন্য থাকছে ম্যাপ প্রজেকশন অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ, যেখানে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে 5 মার্কের। এই অংশ থেকে তোমাদের জন্য তাহলে প্রশ্ন থাকবে 5 মার্কের। তো এই ম্যাপ প্রজেকশনে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে 3 রকমের প্রজেকশন আছে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। দ্বিতীয় যে প্রজেকশনটা তোমাদের আছে সেটা হচ্ছে সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল প্রজেকশন। আর 3 নম্বরে আছে মার্কেটার্স প্রজেকশন। আবারও বলছি, তোমরা এই যে টার্মগুলো প্রথম শুনছো বলে হয়তো তোমাদের একটু শক্ত মনে হচ্ছে, কিন্তু ভয় পেয়ে যাওয়ার মতন বিষয় এখানে একেবারেই নেই। প্র্যাকটিক্যালটা যখন তোমরা করবে তখন কিন্তু তোমরা বেশ আনন্দ সহকারেই করবে, দেখবে থিওরির থেকেও বেশি ভালো লাগছে এই প্র্যাকটিক্যালগুলো করতে। সুতরাং একটু খটোমটো নামগুলো শুনতে হলেও কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালটা করতে বেশ ভালো লাগবে, এবং কয়েকবার করে নেওয়ার পর এটা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। নামটা শুনে যতটা কঠিন মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু এতটাও কঠিন নয়, সুতরাং সেটা শুনে তুমি ভয় পেয়ে যাবে না। এটাই বলবো, খুব মন দিয়ে প্র্যাকটিক্যালটা করবে, তাহলে তোমার আনন্দও যেমন হবে তুমি কিন্তু বিষয়টাকে ভালোবাসবে। আর যে 3 রকম প্রজেকশনের কথা তোমাদের বললাম, এটা যদি বাংলা অর্থ বলি তাহলে সেটা বরং মনে রাখাটা বেশি কঠিন, সুতরাং তোমরা এটাই ইংলিশ টার্মগুলোই মনে রাখার চেষ্টা করো। তাহলে প্রজেকশন থেকে তোমাদের জন্য আসছে 5 মার্কের প্রশ্ন। এরপর ইউনিট 4-এ তোমাদের জন্য থাকছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেটার বাংলা অর্থ হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র যেটা তোমাদেরকে করতে হবে, এটা তোমাদের আগের পুরনো সিলেবাসে ছিল না, তোমাদের এটা নতুন ইনক্লুড করা হয়েছে। এটা এখনই তোমাকে বলে ঠিক বোঝাতে পারবো না, হাতে নাতে যখন করবে তখন বুঝতে পারবে কিভাবে এটা করতে হবে। শুধুমাত্র বলে রাখি এইটুকুই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ যখন তুমি করবে তখন তোমাকে আলাদা একটা ম্যাপের সিট তোমাকে দেওয়া হবে। সেই ম্যাপ সিট থেকে তোমাকে তৈরি করতে হবে, দেখতে হবে, সেখানে বিভিন্ন রকমের সাংকেতিক চিহ্ন থাকবে। সেই চিহ্নগুলোর কি অর্থ সেটা তোমাকে জানতে হবে, কোন চিহ্নটার কি অর্থ, কোন জায়গায় কোন চিহ্নটা ব্যবহৃত হয় সেটা জানতে পারবে। সেখানে আরো অনেক জিনিস জানতে পারবে, যেমন টোপোগ্রাফিক্যাল ম্যাপ কাকে বলা হয়, তার প্রকারভেদ জানতে পারবে, সমস্ত প্রতীক চিহ্ন যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। সমোন্নতি রেখা ব্যবহার করে, মানে সমোন্নতি রেখার সাহায্যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে তোমাকে প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হবে। হ্যাঁ, সমোন্নতি রেখার সাহায্যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে তোমাকে প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হবে। এই সমস্ত জিনিসগুলো থাকবে তোমার টোপোগ্রাফিক্যাল ম্যাপে বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। এই জায়গা থেকে তাহলে তোমাদের প্রশ্ন থাকছে 6 মার্কের। এরপরে চলে আসছি ইউনিট 5, যেখানে বলা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ।
মানে ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্রের ব্যাখ্যা, এই অংশটা তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে। এখান থেকে তোমার প্রশ্ন আসবে 4 মার্কের। এরপর ইউনিট 6 এ তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার, মানে পোস্টার প্রস্তুতি এই জায়গায় তোমাকে করতে হবে। ইউনিট 6 এ এই যেটা রয়েছে পোস্টার প্রস্তুতি, সেখানে তোমার যে মার্কস থাকছে সেটা হচ্ছে 4 নম্বর। এই পোস্টার প্রস্তুতিতে তোমার থাকবে মোট 4 নম্বর, আর তার সঙ্গে সঙ্গে ইউনিট 7 যেটা, সেখানে থাকছে ল্যাবরেটরি নোটবুক, অর্থাৎ তোমার ব্যবহারিক ভূগোল খাতা, মানে প্র্যাকটিক্যালের যে খাতাটা, এই খাতা বানাতে হবে এবং এই খাতার ওপর কিন্তু তোমার কিছু মৌখিক প্রশ্ন করা হবে পরীক্ষার সময়। ইউনিট 7 এর জন্য তোমাদের ধার্য নম্বর হচ্ছে 5 নম্বর। তুমি যে খাতাটা বানাচ্ছ প্র্যাকটিক্যাল খাতাটা, সেই খাতায় থাকবে 3 মার্ক, আর খাতার নিরিখে যে প্রশ্নগুলো করা হবে সেখানে তোমার জন্য ধার্য করা হয়েছে 2 মার্ক। টোটাল 5 মার্ক থাকবে এই খাতার উপরে। প্র্যাকটিক্যাল খাতাটা কিন্তু মাস্ট, একদম তোমাকে পরীক্ষার খাতায় নিয়ে যেতেই হবে। পরীক্ষার দিন তোমার এই প্র্যাকটিক্যাল খাতাটা তোমাকে কিন্তু অতি অবশ্যই নিয়ে নিতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল প্র্যাকটিক্যাল সিলেবাস। যতটা সহজ করে বোঝানো সম্ভব সেটা তোমাদের বুঝিয়ে দিলাম, আর জানিয়েও দিলাম টোটাল প্র্যাকটিক্যাল কত মার্কসের উপর তোমাদের হবে, কত সময় তোমাদের জন্য নির্দিষ্ট থাকবে, কোন কোন ইউনিট থেকে কত মার্কসের প্রশ্ন আসবে, সবটাই তোমাদের জানিয়ে দিলাম। এরপর আমরা হাতে নাতে যখন প্র্যাকটিক্যাল করব তখন তোমাদের ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। এখনই এই প্র্যাকটিক্যাল নিয়ে খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, যেহেতু তোমাদের সেমিস্টার 1 তোমাদের একদম সামনেই চলে এসেছে, খুব বেশি সময় আর নেই। তাই তোমরা যারা এখনো ঠিকভাবে পড়া শুরু করোনি তাদের জন্য বলবো অবশ্যই ফার্স্ট সেমিস্টারের যে থিওরি সিলেবাস সেটা কিন্তু খুব ভালোভাবে পড়া শুরু করে দাও। তোমাদের জন্য এই চ্যানেলে বেশ কতগুলো ক্লাস আগে থেকেই আপলোড করা আছে, তোমরা হয়তো সেগুলো দেখে থাকবে। যদি না দেখে থাকো তাহলে আমি বলবো ওই ক্লাস ভিডিওগুলো অবশ্যই দেখে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এবং সেখান থেকে তোমার যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের উত্তর দিতেও কিন্তু অনেক সুবিধে হবে। এমসিকিউ প্রশ্ন হলেও কিন্তু তার উত্তর করাটা খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়। আর যেহেতু তোমাদের এইবারে অন্তত 7 ধরনের এমসিকিউ প্রশ্ন হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে বোর্ডের তরফ থেকে, তাই এত সহজ বিষয় এরকম ভাববার কিন্তু কোনো কারণ নেই। সুতরাং গুরুত্ব সহকারে ফার্স্ট সেমিস্টারে পড়াটা পড়ো, অবশ্যই তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালটা করতে হবে। আমি করতে না বলছি এমন কিন্তু নয়, তবে বলছি এটাকে গুরুত্বটা এখন ততটাও না দিয়ে প্র্যাকটিক্যালটা মোটামুটি ভাবে করতে থাকো। আর সব থেকে যে জোরটা প্র্যাকটিক্যালে তোমায় দিতে হবে সেটা হচ্ছে স্কুলের ক্লাস। স্কুলের নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে স্কুল থেকে যা যা বিষয়ে তোমাকে করতে বলা হবে সেটা অতি অবশ্যই মনোযোগ সহকারে তোমাকে কিন্তু করতেই হবে। কারণ এই প্র্যাকটিক্যালের প্রশ্ন বলো যাই বলো সবটাই যেহেতু স্কুল নির্ধারণ করবে, সুতরাং স্কুলের যে ক্লাসগুলো হবে সেটা অতি অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং সেখানে স্যার বা ম্যাম যা কাজ তোমায় দেবেন সেটাও কিন্তু ঠিকভাবে করবে। আজকে তোমাদের জন্য ছিল এইটুকুই গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তীতে তোমাদের কোনো ক্লাসের ভিডিও বা প্র্যাকটিক্যালের ওপরের কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখানেই শেষ করলাম।